কৃষকরা অতিরিক্ত টাকা অতিরিক্ত খরচ করে পেঁয়াজ উৎপাদন করে সেই ন্যায্য দামে পাচ্ছে না। নেই পর্যাপ্ত পরিমাণ সরকার থেকে সহযোগিতা এবং নেই কোনো উন্নত মানের বীজ কৃষকের হাতে। এদিকে সার বিষ কীটনাশকের দাম বাড়তে কৃষকরা কি বলছেন সেটাই জানবো এবং পেঁয়াজে ব্যাপক হারে লস যাচ্ছে এখন কৃষকদের সেটাও জানিয়ে দিব কি পরিমাণ যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান। জি। আচ্ছা, আপনি কোন জেলা থেকে আসছেন? আমি আসছি রাজবাড়ী জেলা থেকে। রাজবাড়ী জেলা থেকে আসছেন। জি আচ্ছা, এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, জি। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পানির চেয়েও কম দামে পেঁয়াজ বিক্রি চলছে, কিন্তু এই বছর যে মাঠে যে আবাদটা হয়েছে মানে জি। রোপণটা হয়েছে সেটার পরিমাণটা কেমন দেখছেন? আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পেঁয়াজ রোপণ হয়েছে এবং ফলনও ভালো পাওয়া গেছে, কিন্তু দাম পাওয়া যায় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা লস যাচ্ছে। জি, প্রচুর পরিমাণে লস। আচ্ছা, এই যে যখন ধরেন 1 বিঘা জমিতে আসলে কি পরিমাণ সার প্রয়োজন হয় যদি একটু জানাইতেন। এক বিঘা এক বিঘা চাষ করা গেলে মোটামুটি আপনি ধরেন যে 50,000 টাকা মতো, 50,000 টাকা সার ওষুধ দিয়ে হয়, খরচ হয়, যেটা আসলে খুবই দুষ্প্রাপ্য একজন কৃষকের জন্য। আচ্ছা, আর যেটা স্প্রে করে যারা। স্প্রে ওষুধ এগুলি দিয়ে 1 বিঘা জমি চাষ করতে হবে, 50,000 টাকায় সম্ভব না। 50,000 টাকার বেশি খরচ হয়। খরচ হয়। জি আচ্ছা 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 আচ্ছা। আর সেই 50,000 টাকা খরচ করে জি বাড়তি গাড়ি ভাড়া দিয়ে জি জি মার্কেটে এনে জি। 50 টাকা কেজি বিক্রি করতে পারেন? 50 টাকা না, আমাদের এখানে 20 টাকায় তো বিক্রি করা সম্ভব হয় না। এত লস যাচ্ছে। এত লস যাচ্ছে। এদিকে শুনলাম প্লাস্টিকের বস্তার দাম বাড়ছে। প্লাস্টিকের বস্তা যেটার দাম ছিল 18 টাকা, এখন 50 থেকে 60 টাকা তার দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় বড় মাছ টককে তো টকের সাথে তিতা হুডিও টককে, তিতা ফুটি হতে মানে এখন সবকিছুর দাম বাড়ছে, ওর বস্তার দামও বেড়ে গেছে। বস্তার দামও বাড়ায় দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। জি জি। পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ যেটা বাজার সেটা কত যাচ্ছে? সর্বোচ্চ বাজার আপনার 24 টাকা পর্যন্ত ধরতে পারেন কেজি। 24 টাকা 25 টাকা পেঁয়াজ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এবং লক্ষণ কেমন দেখতে পাচ্ছেন? বেচা বিক্রি অনুযায়ী বাজার বাড়বে? বাজার তো বারবার কোনো লক্ষণই দেখি না আমরা। আজ কতদিন ধরেই তো বিক্রি করি, এ পর্যন্ত তো বাড়ার কোনো লক্ষণ পাই না। পান না? না। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আজকে যে রসুনের যে বাজারটা রয়েছে, জি। ভালো রসুনের বাজার, সেটা কত যাচ্ছে? ভালো রসুন এখানে আমি দেখলাম 50 থেকে 52 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 থেকে 52 ভালো জি। রসুন। ভালো রসুন দেশিটা। আর আর নর্মাল 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 রসুন আরো কম দাম আছে। আরো কম দাম কত আছে? কম দাম 35 টাকা 36 টাকা পর্যন্ত আছে। 35 টাকা, 35 টাকা আছে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে বর্তমান মার্কেট যে পেঁয়াজগুলো নিয়ে এসেছে হাইব্রিড পেঁয়াজ, সেগুলো কত যাচ্ছে? জি, বুঝতে পারেন। হাইব্রিড পেঁয়াজ যেটা জি আপনাদের একটু মানে জি জি ভালো জি। পরিমাণ ফলন হ্যাঁ হ্যাঁ। হয়, সেটা কত 12 যাচ্ছে? টাকা থেকে শুরু করে, বললাম 12 টাকা থেকে শুরু করে আপনার 12 টাকা থেকে শুরু করে 18 টাকা পর্যন্ত হাইব্রিড আছে। যেগুলি সাইজ একটু ছোট হয় এগুলি একটু দেশি পেঁয়াজের কাছাকাছি বিক্রি হয়। আচ্ছা। আর হচ্ছে যে আপনাদের যে আমি যদি একটু যদি বলার চেষ্টা করছি যে হাটের যে মূল বাজার জি জি। সেটা মূলত কত টাকা আছে? আজকে বাজার মূলত এটা যদি আপনার এই পাইকারি বাজারেই যদি আমরা 12 টাকা বিক্রি করি, তাহলে অবশ্যই খুচরো বাজারে আরো কম পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ আপনাকেও ছিল ধন্যবাদ। ঢাকা থেকে আজকের সর্বশেষ বাজার তালিকা, আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট।